ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्कां शारदां प्रणमाम्यहम्। शारदां प्रणमाम्यहम्। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আঘমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানাই এবং সেই সঙ্গে এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। সারদা নারী জাগরণ সংঘের উদ্যোগে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকল ভক্তদের কল্যাণার্থে, এই আয়োজনের মধ্যে বিভিন্ন রকম গান, স্তব স্তুতি পাঠ হয় এবং সেই সঙ্গে কোনো একজন মহারাজ্যের কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। নানা রকম প্রসঙ্গ এখানে হয়। তো সেই সূত্র ধরেই শ্রীমা সারদা দেবীর প্রসঙ্গে আজকে যাব। শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা বিভিন্ন রকম দিক দেখতে পাই। অনেক দিক আছে, যেমন কথাবার্তার দিক। মায়ের জীবনের থেকেই শিক্ষাগুলো আমরা পাই। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কোথায় কেমন কথা বলতে হবে, কথাবার্তার মধ্যে কেমন শব্দের চয়ন করতে হবে, গলার স্বর কেমন রাখতে হবে, সবকিছুই যেন মায়ের শিক্ষার মধ্যে পড়ে। লোক ব্যবহার, এটাও মায়ের শিক্ষার মধ্যে পড়ে। সংসার জীবনে, পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, আধ্যাত্মিক জীবনে, যে কোনো দিকেই আমরা যদি তাকাই দেখতে পাই যে সব দিকেই বা সকল জীবনে মানুষ কিভাবে চলবে সেই চলার নিখুঁত শিক্ষা শ্রীমা সারদা দেবী দিয়েছিলেন। আর এই শিক্ষা দিয়েছিলেন বলেই শ্রীমা সারদা দেবী একবার না, বারবার এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে জোর দিয়ে বলতে পেরেছিলেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এই কথাটা আমরা হয়তো আগে প্রবাদ প্রবচন হিসাবে কখনো কখনো শুনেছি বা কারো জানা ছিল, কিন্তু এই কথাটা যে দৈনন্দিন জীবনে বা প্রত্যেকটা মানুষ তার জীবনযাপনের মধ্যে কাজে লাগাতে পারে এবং এই কথাটা স্মরণ রেখে চললে যে জীবনে সুখ শান্তি আনন্দ লাভ হয়, সেটা সবার প্রথম শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিচ্ছেন। তার নিজের জীবন যাপনের মধ্যে দেখিয়েছেন। তিনি নিজে এই কথার সূত্র ধরে বা এই কথা সর্বদা স্মরণে রেখে জীবনযাপন করেছেন এবং সেই শিক্ষাই তার জীবনযাপনের মধ্যে দিয়ে সকল গৃহী ত্যাগী ভক্তদের জন্য দিয়ে গেছে। এটা একটা অমূল্য শিক্ষা। এহেন শ্রীমা সারদা দেবীর জীবন, সেই জীবনে আমরা দেখি মায়ের জীবনে শুধু কর্তব্য কর্মের মধ্যেই মা থেকেছেন। জন্মের পর থেকে মায়ের পরিবারের ভাইদের প্রতি, নিজের গর্ভধারিণী মায়ের প্রতি, গ্রামবাসীদের প্রতি তার কর্তব্য কর্ম করেছেন। দক্ষিণেশ্বরে এসে করেছেন, কাশীপুরে করেছেন, শ্যামপুকুর বাটিতে করেছেন, এমনকি ঠাকুর যাওয়ার পরেও মার এই কাজ যেন আরো বেড়ে গিয়েছিল। কত দিক মা
খেয়াল রাখতেন এবং সেগুলো নিজের বুদ্ধি দিয়ে পরিচালনা করতেন এবং সবার সঙ্গে তিনি মিল রেখে চলতেন। এত শিক্ষা শ্রীমা সারদা দেবীর জীবন থেকে পাওয়া যায়, যেগুলোকে আমি বলি যে আমাদের জীবনের এক একটা দিক, যেটা শ্রীমা সারদা দেবীর জীবন থেকে আমরা গ্রহণ করে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। শ্রীমা সারদা দেবীর জীবন পড়লে বেশিরভাগ মানুষেরই মনে হবে যে মায়ের জীবনটা শুধু কাজ আর কাজ এবং সেই সঙ্গে কর্তব্য কর্ম পালন, সবার প্রতি সেবা যত্ন, খেয়াল রাখা, উপদেশ দেওয়া, বাণী দেওয়া, সবার সমস্যার সমাধান করা, এই করেই মায়ের জীবন কেটেছে। কিন্তু এর অন্তরালে আরেকটা কিছু আছে, আরেকটা বিষয়, আরেকটা প্রসঙ্গ আছে, যেটা লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। যারা যারা মাকে ঠিক ঠিকভাবে বুঝেছে, জেনেছে, তারা এটা বুঝতে পেরেছে যে মার এই দিকটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা কোন দিক? সেটা হলো মায়ের হাসি মজার দিক। কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবীর সম্বন্ধে অনেক কিছুই বলেছেন। তাকে সরস্বতী বলেছেন, কালী বলেছেন, অনেক রকম ভাবে মায়ের রূপ তিনি ভক্তদের সামনে তুলে ধরেছেন। কিন্তু তার মধ্যে আরেকটা কথা ঠাকুর বলেছিলেন যে শ্রীমা সারদা দেবী হলেন আনন্দময়ী মা, অর্থাৎ ভবতারিণী তিনিও ঠাকুরের কাছে আনন্দময়ী মা এবং সারদা মাও আনন্দময়ী মা। প্রশ্ন আসে মনে, স্বয়ং ভগবান তিনি সারদা দেবীকে বা তার পত্নীকে এই যে আনন্দময়ী বললেন, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকবে। তো এই আনন্দময়ী মায়ের নামের পেছনে যে কারণ, সেটা মায়ের জীবনের মধ্যে থেকে আমরা খুঁজে পাই। অনেক রকম ঘটনা আছে, যেই ঘটনাগুলো এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে শ্রীমা সারদা দেবী সত্যি আনন্দময়ী মা ছিলেন। মায়ের সম্পূর্ণ জীবনের মধ্যে বেশ কিছু ঘটনা, যেগুলো একটু ভালো করে পড়লে বা একটু ভালো করে খেয়াল করলে পাওয়া যায় যে অনেক হাসি মজার ঘটনা ছিল মায়ের জীবন। মায়ের কাছে দুজন থাকতেন, যাদের নাম আমাদের সকল ভক্তদেরই প্রায় জানা। বেশ কিছু ভক্ত মহিলা মার কাছে আসতেন, থাকতেন, কিন্তু তার মধ্যে দুজনের নাম আমরা এখানে স্মরণ করব, যারা দুজন তাদের কথাবার্তায়, আচার আচরণের মধ্যে দিয়ে সবসময় হাসি মজা আনন্দ দান করতেন শ্রীমা সারদা দেবীকে। এবং সেই সঙ্গে শুধু মাকে নয়, মা যেখানে থাকতেন সেখানকার পরিবেশটাই পুরো হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখতেন। শ্রীমা সারদা দেবীর জীবনের এই যে হাসি মজার ঘটনাগুলো আমরা বেশিরভাগই পাই এই দুজনের মাধ্যমে। এছাড়াও আরো অনেক ঘটনা। তো সেই দুইজন ভক্ত মহিলাকে, যাদের নাম মায়ের জীবনের সঙ্গে চিরদিনের মতন যুক্ত হয়ে আছে, আর হাসি মজার ঘটনার মধ্যে তো এদের নাম স্মরণ করতেই হবে। তারা দুজন হলেন, এক লক্ষ্মী দিদি আর দুই গৌরী মা। লক্ষ্মী দিদি এবং গৌরী মা, ওনারা দুজন এত হাসি মজা করতে পারতেন, এত কৌতুক করতে পারতেন, নানা রকম ভাবে অপরের নকল করে বা যে কোনো ঘটনার মধ্যে নানা রকম আবভাবে একটা মজার, আনন্দের, হাসির পরিবেশ তৈরি করে ফেলতেন। তো তাদের ঘটনার মধ্যে যাব। আজকে শুরু করছি দক্ষিণেশ্বরের ঘটনা দিয়ে। দক্ষিণেশ্বর এবং কামারপুকুরের ঘটনা আজকে আমরা বলবো। মা তো বিভিন্ন জায়গায় ছিলেন, তো বিভিন্ন জায়গায় এরকম হাসির ঘটনা হয়েছে। এই যে ধারাবাহিকভাবে হাসির মজার আলোচনাটা শুরু হচ্ছে, এটার পরপর ধারাবাহিকতা যখন চলবে, আপনারা শুনলে
আপনাদের মনে হবে বা আপনারা অবাক হয়ে যাবেন যে শ্রীমা সারদা দেবীর জীবনে এত হাসি মজার ঘটনা ছিল। ছোট ছোট ঘটনা, কিন্তু খুব হাসি মজার আনন্দের ঘটনা। যেহেতু মা আনন্দময়ী ছিলেন, তাই মায়ের জীবনের এটা তো থাকবেই। সেই ঘটনার মধ্যে আমরা এখন যাচ্ছি। প্রথম ঘটনা দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে মা এসে নহবতে ছিলেন। তো মা যখন নহবতে থাকতেন, সেই সময় নহবতের মা যেই ঘরে থাকতেন, নিচের ঘরে, সেই ঘরে চতুর্দিকে দরমার বেড়া দিয়ে, অর্থাৎ বাঁশের চাটায়ের বেড়া দিয়ে আটকে দেওয়া ছিল। আর ওই বাঁশের চাটায়ের বেড়ায় কি হয়, একটু ফাঁক ফাঁক থাকে, অল্প ফাঁক থাকে, তো অনেকটা খাঁচার মতন আর কি। তো যাই হোক, ওইভাবে বেড়া দিয়ে আটকানো ছিল। মা এসে থাকতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ঠাকুর যেই ঘরে থাকতেন, তার ঠিক সোজাসুজি অপোজিটে নহবতের ঘর ছিল। এখন আপনারা যেটা দেখেন বা এখন দক্ষিণেশ্বরে গেলে যেটা দেখা যায়, যে মায়ের নহবতের ঘরটা আছে, চারিদিকে বেড়া তো আর দেওয়া নেই, ওটা ফাঁকা হয়ে আছে। মা যখন ছিলেন তখন বেড়া দেওয়া ছিল। আর মায়ের ঘর থেকে ঠাকুরের ঘরের মাঝখানে এখন ওই জায়গাটার মধ্যে রানী রাসমণির একটা মন্দির মতন হয়েছে। তারপর ওই জায়গাটা একটু ঘিরে দেওয়া হয়েছে, একটু গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সময় ওটা কিন্তু সোজাসুজি একটা রাস্তা ছিল, নহবত থেকে একদম ঠাকুরের ঘরে যাওয়া পর্যন্ত। তখন ওই মন্দিরের ভিতর দিয়ে যেতে হতো না, এই বাইরে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সোজা ঠাকুরের ঘরে প্রবেশ করা যেত। ঠাকুরের ঘরে যখন ঠাকুর থাকতেন, বিভিন্ন ভক্তরা আসতেন। ঠাকুরের ঘরে তো প্রায় সারাক্ষণই গান, বিভিন্ন রকম এই কথা, হাসি মজা লেগেই থাকতো। কারণ রসিক চূড়ামণি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি হাসি মজা না করে কখনো কোনো উপদেশও দিতেন না, গান করতেন না। যে আসতেন তার সঙ্গেই ঠাকুর হাসি মজা আনন্দ করতেন। বিশেষ বিশেষ দিনে প্রায় সারা দিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত ঠাকুরের ঘরে ভজন কীর্তন, নানা রকম পাঠ আলোচনা, এইরকম নাচ গান চলছে। আর তার মধ্যেই ঠাকুরের হাসি মজা আনন্দ চলছে। এবার মা যেহেতু ওইখানে আছেন, আর লক্ষ্মী দিদি প্রথম দিকে, মা তো একা থাকতে পারতেন না, বা একা থাকতেন না, মায়ের সঙ্গে লক্ষ্মী দিদি থাকতেন। তো লক্ষ্মী দিদি আর মা যখন নহবতে থাকতেন, তখন তো তারা বেরোতে পারতেন না, ওই খাঁচায় আটকানো, অর্থাৎ বেড়া দিয়ে আটকানো ওই ঘর আর বারান্দা, এই ছিল তাদের যাতায়াত। আর মাঝে মাঝে ঠাকুরের কাছে মা আসতেন। একটা সময় ছিল সেখানে এসে ঠাকুরকে খাবার দিয়ে চলে যেতেন। কখনো বা লক্ষ্মী দিদি আসতেন। তো সেই সময় ঠাকুরের ঘরে যে এত কিছু হতো, ঠাকুর তখন রামলাল দাদাকে বলতেন যে ঠাকুরের ঘরের থেকে নহবতের ঘরের দিকে একটা দরজা আছে, সেই দরজাটাকে খুলে রাখার জন্য বলতেন। ঠাকুর বলতেন, ওরে রামলাল, এই দরজাটা খুলে রাখ। ওই নহবতে ওরা আছে, ওরা ওখান থেকে, এইখানে সারাদিন কত আনন্দ হবে, ওরা ওখান থেকে দেখবে। তাই ঠাকুরের ঘরে যখনই গান বাজনা আনন্দ উৎসব হতো, তখনই ওই দরজাটা খুলে রাখা হতো, যাতে লক্ষ্মী দিদি এবং সারদা মা তারা দেখতে পারে। তো সেইখান থেকে মা দেখতেন, লক্ষ্মী দিদি দেখতেন। তো ঠাকুর ওইখান দিয়ে যেতেন, ঠাকুর খেয়াল রাখতেন ওটা। তো দেখছেন যে বেড়ার ফাঁক ওইখানে বড় হয়ে গেছে। তো ঠাকুর মজা করে রামলাল দাদাকে বলতেন, মাকে, লক্ষ্মী দিদিকে শুনিয়ে শুনিয়ে, যে ওরে রামলাল, দেখ দরমার বেড়ার ফাঁক যে বড় হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো এই কথা শুনে মাও হাসতেন, লক্ষ্মী দিদিও হাসতেন। কিন্তু ওইখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো, কেননা বসে ওইখানে দেখা যেত না। ওইখানে গার্ড হয়ে যেত, ঠাকুরের ঘরে কি হচ্ছে ওটা দেখতে পারতেন না। সেই জন্য ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে পরিষ্কার দেখা যেত। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। তো মায়ের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল,
তখন মা স্মৃতিচারণা করে বলছেন যে ঠাকুরের ঘরে কতই না আনন্দ উৎসব হতো, নহবতের ওই বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ার ফাঁক দিয়ে আমরা দেখতাম। আমরা মানে মা লক্ষ্মী দিদি দেখতে হচ্ছে, আমরা দেখতাম বেড়ার ফাঁক দিয়ে দেখতে দেখতে বেড়ার ফাঁকই বড় হয়ে গেল। ঠাকুর এই নিয়ে মজা করতেন। এরপরে মা বলছেন মজার কথা, মা বলছেন যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ার ফাঁক দিয়ে আনন্দ উৎসব দেখতে দেখতে পায়ে বাত হয়ে গেল, সেই বাতের যন্ত্রণা ভুগতে শুরু করলুম। দেখুন, এত হাসি মজার ঘটনা হতো যে মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছে, তবুও কিন্তু বসতেন না। কেন? ওই হাসি খুশি আনন্দ নিতেন। পরে মা এবং লক্ষ্মী দিদি, বিশেষ করে লক্ষ্মী দিদি কি করতেন, ওগুলো যা যা দেখতেন এবং শুনতেন সেগুলো আবার মাকে পরে দেখাতেন, এবং ওই নিয়ে দুজনে মা মানে লক্ষ্মী দিদি দেখাতেন, হাসতেন, এবং মা ওইটা শুনে হেসে একদম লুটোপুটি খেতেন। তো এই হলো প্রথম দক্ষিণেশ্বরের মজার ঘটনা শুরু। তাহলে দেখুন, আমরা হয়তো ভাবি যে মা ওই নহবতে কিভাবে থাকতেন অত ছোট ঘরে, ওই দরমার বেড়া দিয়ে আটকানো ওই জায়গার মধ্যে মার কত কষ্ট হতো। কিন্তু না, ওই জায়গার মধ্যেও স্বয়ং আনন্দময়ী, তার কি আনন্দের অভাব? তিনি ঠিক দেখুন, লক্ষ্মী দিদির কে জোগাড় হয়ে গেল লক্ষ্মী দিদি, এবং লক্ষ্মী দিদির মধ্যে এই গুণটা ছিল, সে যার যেটা দেখতো সেটা নকল করে অবিকল সেইভাবে দেখাতে পারতো। তো ওই ঠাকুরের ঘরে যা যা হতো লক্ষ্মী দিদি দেখতেন, দেখে আবার পরে মাকে দেখাতেন, আর মা ওইটা শুনে হেসে লুটোপুটি, খুব আনন্দ। ঠাকুর এটা জানতেন, তো ঠাকুর সেজন্যই বলেছিলেন যে ওই দরজাটা খুলে রাখতে, যাতে তারা এগুলো দেখতে পায়। তো আর মার মজার ঘটনা হলো, মার ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যে মা বলছেন যে পায়ে বাতই হয়ে গেল, বাতের ব্যথা শুরু হয়ে গেল পায়ে। এই একটা প্রথম দক্ষিণেশ্বরের হাসি মজার ঘটনা। এবার দক্ষিণেশ্বরের দ্বিতীয় হাসি মজার ঘটনায় আসি। সেটা হলো, ঠাকুর একদিন দক্ষিণেশ্বরের দুপুর বেলায় ঠাকুর ঘরে আছেন, মা এসেছেন, ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ঠাকুর মাকে বললেন যে ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে দিতে। মা এটা করতেন, ঠাকুরের বিছানা গুছিয়ে দেওয়া, ঘরটা পরিষ্কার করে দেওয়া, সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখা, তারপরে ঘরটা মুছে দেওয়া, এগুলো সব মা করে দিতেন। তো সেদিন মাকে এটা করতে বলে ঠাকুর বলছেন তুমি এগুলো করো, আমি মায়ের মন্দির থেকে আসছি। মায়ের কালী মায়ের মন্দিরের দিকে ঠাকুর গেছেন, গিয়ে মন্দির থেকে যখন ফিরছেন তখন ঠাকুরের পা ঠিক মতন ঠাকুর ফেলতে পারছেন না। মানে মায়ের ভাবে এমন বিভোর হয়ে গেছেন যে ঠাকুরের পা এলোপাথারি পড়ছে। তো ভাবে টলতে টলতে ঠাকুর এসেছেন ঘরে। এসে এবার মা নিজের মতন কাজ করছেন, ঠাকুর যে দরজা দিয়ে ঢুকেছেন মা সেটা খেয়াল করেনি, অর্থাৎ মা ওই দিকে পিছন দিয়ে কাজ করছিলেন। তো ঠাকুর ঘরের ভিতরে ঢুকে টলতে টলতে এসে মায়ের গায়ে একটু ধাক্কা দিয়েছেন, দিয়ে মাকে বলছেন যে দেখো গো, আমার কি অবস্থা, আমি মদ খেয়ে এসেছি, আমি ঠিক মতন হাঁটতে পারছি না, কথা বলতে পারছি না। তাহলে তোমার কি মনে হয় আমি কি মদ খেয়েছি? আমার কি নেশা হয়েছে, আমি মাতাল হয়ে গেলাম? তো মা তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা শুনে ঘুরলেন, ঘুরে ঠাকুরের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, মা তখন হাসি মুখে বলছেন ঠাকুরকে যে না না, তুমি মদ খেতে যাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। ঠাকুর শুনে এত খুশি হলেন, ঠাকুর আনন্দ করে তখন মাকে বললেন, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, আমি ভাবামৃত খেয়েছি, ভাবামৃত খেয়েছি। তো মা কিন্তু সেই কথা বলার পর ঠাকুর বিছানায় বসলেন, মায়ের কাজ শেষ করে মা তখন হাসতে হাসতে ওখান থেকে চলে আসলেন। অর্থাৎ এটা বুঝতে পেরেছিলেন মা যে ঠাকুর মজা করার জন্য মাকে এই কথা বলেছেন।
তো মাও তখন সেটা বুঝে নিয়ে হাসি মুখে ঠাকুরকে উত্তর দিলেন। এই হলো দ্বিতীয় হাসি মজার ঘটনা। এবার আমরা আসবো 3 নম্বর হাসি মজার ঘটনা। দক্ষিণেশ্বরে ভৈরবী ব্রাহ্মণীর কথা আমরা সবাই জানি। তো ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে এসেছেন, তো প্রায় একজন দুজন করে এরকম ভৈরবীরা আসতো সেই সময়। তো এসে তারা ওই পঞ্চবটির দিকেই কখনো থাকতো, কখনো নহবতের ওইখানে থাকতো। তো এই ভৈরবীরা যখন আসতো, তখন মা তখন নহবতে নতুন নতুন এসেছে, এসব ভৈরবীদের দেখে মায়ের একটু ভয় লাগতো। এরকমই একটা ঘটনা, এক ভৈরবী এসেছে দক্ষিণেশ্বরে। তো সেই ভৈরবী মায়ের কাছে এসে মাকে বলতো যে বিভিন্ন রকম খাবার সে খেতে চাইতো, মাকে সেটা করে দিতে হতো। মা কেন করে দিতেন তার কারণ আছে একটা। ভৈরবী একদিন শ্রী মার কাছে পান্তা ভাত খেতে চেয়েছেন, বলছেন যে কালকে সকালে আমার পান্তা ভাত চাই। যদি আমি পান্তা ভাত না পাই, তাহলে ভৈরবীর হাতে একটা ত্রিশূল ছিল। ভৈরবী বলছে যে যদি কাল সকালে পান্তা ভাত না পাই, তাহলে এই ত্রিশূল দিয়ে তোমাকে মেরে এখানে গেঁথে রাখবো। তো মা এই কথা শুনে একটু ভয় পেয়ে গেছেন। তো যাই হোক, ভৈরবী আবার ভিক্ষা করতে যেত, ওই দক্ষিণেশ্বরের কোনো কিছু নিয়ে খেত না। সে ভিক্ষা করে এনে শ্রীমার কাছে দিত, মা সেটা করে দিতেন, তখন ভৈরবী খেত। আবার কখনো কখনো নিজেও করতেন। তো যখন এই পান্তা ভাত খাওয়ার কথা প্রসঙ্গে ভৈরবী মাকে এইরকম কথা বলে দিয়েছে যে পান্তা ভাত না পেলে ত্রিশূলে করে মেরে রাখবো, তো মা তো ভয় পেয়ে গেছে। এবার তখন নতুন মা কাকে কি বলবে, তা ঠাকুরের কাছে গিয়ে কথা প্রসঙ্গে মা এটা বলেছেন। তো ঠাকুর দেখছেন যে মা তো ভয় পেয়ে গেছে, তখন ঠাকুর হাসছে, হেসে মাকে বলছেন যে দেখো, তুমি এই নিয়ে চিন্তা করো না, ওই ভৈরবী তার একটু মাথা গরম, কিন্তু মাথা গরম হলে কি হবে, ওর মনটা খুব ভালো, ওই নিয়ে তুমি ভয় পেও না, ও যা বলছে সেটা করে দিই। তো মা তো বুঝে গেলেন, মা ঠাকুর বুঝিয়ে দিলেন যে ভৈরবীদের এরকমই হয়, একটু মাথা গরম হয়। তো সেই ভৈরবী, তার ভয়ে মা তাকে যা বলতো ভৈরবী তাই করে দিতেন। আর এই ভৈরবী কি করতেন, মাঝে মাঝে ভিক্ষায় গিয়ে এত ভিক্ষা এনে দিতেন যে সেই ভিক্ষার অন্ন দিয়ে বা সেই ভিক্ষার যে সামগ্রী তিনি আনতেন তাই দিয়ে 7 দিন চলে যেত, আবার 7 দিন পরে ভিক্ষা করতে যেতেন। আর কিন্তু ওই রকম ছিল যে মাকে একদম চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলতো, আজকে এইটা খাবো রেঁধে দিবি, আজকে ওইটা খাবো রেঁধে দিবি, না হলে ত্রিশূলটা দেখাতো মাকে। তো পরে ঠাকুর যখন বলে দিয়েছিলেন, তারপরে মায়ের ভয় কেটে গিয়েছিল, তখন আর মা ভয় পেতেন না। এমনকি মায়ের ওই ব্যবহারে আচরণে ভৈরবী উল্টো মাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। এটা হলো 3 নম্বর ঘটনা। এবার 4 নম্বর ঘটনায় আসি। ঈশ্বরে যখন মা থাকতেন, তো সেই সময় গৌরী মা আসতেন, এসে মায়ের কাছে কয়েকদিন করে থেকে যেতে। তো সেই সময় হাসি মজা আনন্দ খুবই হতো। তো এক সময় কি হয়েছে, গৌরীমা রয়েছেন দক্ষিণেশ্বরে, আর ঠাকুর সেখান দিয়ে যেতেন দক্ষিণেশ্বরের নহবতের সামনে দিয়ে পঞ্চবটিতে, আবার ফিরে আসতেন। তো একদিন গৌরীমাকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে যে গৌরী দাসী, তুমি কাকে বেশি ভালোবাসো? তো গৌরীমা ঠাকুরের কথাটা
বুঝলেন। বুঝে তখন গৌরীমা খুব সুন্দর করে একটা ছড়া কেটে ঠাকুরকে উত্তর দিয়েছিলেন এবং তাতে বুঝিয়ে দিয়েছিলেন যে গৌরী দাসী বা গৌরীমা শ্রীমা সারদা দেবীকেই বেশি ভালোবাসে। কারণ কারণ যখনই কৃষ্ণের কোনো অসুবিধা হতো তখন কৃষ্ণ কিন্তু রাধারই স্মরণ করত, অর্থাৎ রাধাকেই ডাকতো। তো সেটাই বুঝিয়ে দিলেন। ঠাকুর এই কথা শুনে গৌরীদাসীর প্রতি খুশি হলেন। মা তখন গৌরীমার হাত টিপে ধরেছেন লজ্জায়, এদিকে হাসছেন। তো ঠাকুরও খুব হাসছেন, হাসতে হাসতে বলছেন যে মাথা নাড়তে নাড়তে, হ্যাঁ ঠিক ঠিক বলে ঠাকুর দক্ষিণেশ্বরের নিজের ঘরের দিকে ফিরে গেলেন। এটাও ছিল একটা ঠাকুর, মা এবং গৌরীদাসী মিলে একটা হাসির ঘটনা। এখন আমরা একটা গান শুনে নিই, এরপরে আবার পরের আলোচনায় আসবো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মহারাজের শ্রীচরণে শ্রদ্ধা ভক্তি পূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্ত মন্ডলীকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে মায়ের একটি গান নিবেদন করার চেষ্টা করছি। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদিব তেজিয়া এ ধরায় আশা, সন্তান তরে কত কাদা হাসা। ত্রিদিব তেজিয়া এ ধরায় আশা, সন্তান তরে কত কাদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। শত জনমের যত পাপ হায়, দিয়েছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলে তো তুমি সহিলে হেলায়, কোল দিতে কত তাপিতে। ভকতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। ভকতি বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার। নয়ন ভরিয়া দাও প্রেম ধার,
দাও প্রেমধার পদ পঙ্কজ ধোয়াতে এলে মা করুণা করিতে করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে তাপিতের তরে নরদেহ ধরে অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। প্রণাম নবীন মহারাজ। আলোচনার মধ্যে আসছি। খুব সুন্দর একটা মায়ের গান আমরা শুনে নিলাম। এবার দক্ষিণেশ্বরের আরেকটা ঘটনায় আসি। আমরা সবাই জানি যে মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে, ভোর 3টের সময় ঘুম থেকে উঠে যেতেন। তো দক্ষিণেশ্বরে মা যখন থাকতেন সেই সময় প্রথম প্রথম একটু অসুবিধা হতো, আর বিশেষ করে শীতের দিনটায় অত তাড়াতাড়ি উঠতে চাইতেন না মা। কিন্তু ঠাকুর তিনি তো ছাড়বেন না, ভোরবেলায় উঠতেই হবে। তো শীতের দিনে একদিনের ঘটনা এরকম যে মা লক্ষ্মী দিদি শুয়ে আছেন, তো নহবতে ওই মেঝেতেই, ঘরের মেঝেতেই বিছানা করে মা লক্ষ্মী দিদি শুতে। তো ঠাকুর একদিন ভোর 3টের আগেই তিনি পঞ্চবটিতে যেতেন শৌচে। তো সেখানে যাওয়ার সময় ঠাকুর হাত দিয়ে যেতেন বা দরজায় আওয়াজ করে যেতেন যাতে লক্ষ্মী দিদি এবং মা উঠে পড়ে। কিন্তু মা জেগে গিয়ে লক্ষ্মী দিদিকে বলতো যে ওর চোখে ঘুম নেই, ও ডাকুক আরো কিছুক্ষণ, এখনো পাখিরা ডাকেনি, কাক পক্ষী ওঠেনি, এখন উঠতে হবে না, আর একটু শুয়ে থাকে। তো এই কথা বলে লক্ষ্মী দিদি আর মা শুয়ে থাকতেন। কিন্তু ঠাকুর যখন ফিরে আসতেন তখনও যখন দেখতেন যে না ওঠেনি এরা, ঠাকুর বুঝতে পারতেন। তখন কি করতেন, ঠাকুরের হাতে যে গাড়ু থাকতো তার যে জল থাকতো সেই জল দরজার নিচে যে ফাঁক থাকতো সেখান দিয়ে ঢেলে দিতেন। বেশ কয়েকবার জল ঢেলে দিয়েছেন, বিছানা ভিজেও গেছে। কয়েকবার মা বুঝতে পেরে তাড়াতাড়ি বিছানা সরিয়ে নিতেন। তো সেই সময় যে তখন লক্ষ্মী দিদি বা মা যদি বলতো যে এই বিছানা ভিজে গেল, এই বিছানা ভিজে গেল, যে এরকম করে যখন চিৎকার দিত, তখন ঠাকুর সেটা শুনে মজা করে এখানে গান ধরতেন। ঠাকুর কি করতেন, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গান করতেন বা বলতেন ঠাকুর যে প্রেমের ঢেউ লেগেছে গায়ে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এইটা ঠাকুর বলতেন আর বলে হাসতেন। আর সেই কথা শুনে মাও হাসতেন, লক্ষ্মী দিদিও হেসে তখন উঠে যেতেন। অর্থাৎ ওই সময় থেকে ঠাকুর কিন্তু হাসি মজার মধ্যে দিয়ে মায়ের জীবনের এই অভ্যাসটা করিয়ে দিলেন যে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, উঠে সাধন ভজন করতে হবে। তাই এটাও মায়ের জীবনের একটা হাসি মজার শিক্ষা, যেটা পরে মা বলতেন ভক্তদেরকে এবং সেটা নিয়ে হাসতেন, মজা করতেন। এবার আরেকটা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হাসি মজার ঘটনায় যাই। সেটাও দক্ষিণেশ্বরের ঘটনা। নহবতে যখন মা থাকতেন তখন তো আমি বললাম, মানে এই প্রসঙ্গক্রমে আপনারা শুনেছেন যে সেখানে খাঁচা দিয়ে
আটকানো থাকতো নহবতটা চারিদিকে। তো সেইখানে মা লক্ষ্মী দিদি থাকতেন। ঠাকুর মা লক্ষ্মী দিদির খুব সুন্দর একটা নাম দিয়েছিলেন। প্রথম তো নাম দিয়েছিলেন ওই দক্ষিণেশ্বরের নহবতটাকে ঠাকুর খাঁচা বলতেন। তো সব ভক্তদের মাঝে বললে সবাই বুঝতে পারতো না, এটা আমরা বলি না কোড ওয়ার্ড, তো ঠাকুর ওই কোড ওয়ার্ড ব্যবহার করতেন, এটা খাঁচা বলতেন। এবং ওই খাঁচার ভিতরে যারা থাকতো তাদের একটা নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? সারদা মায়ের নাম দিয়েছিলেন শাড়ি, এবং লক্ষ্মী দিদির নাম দিয়েছিলেন সুখ। তাই ঠাকুর বলতেন সুখ শাড়ি। আবার দেখুন, জয়রামবাটি গ্রামে সারদা মাকে, মানে সারদাকে ওই গ্রামের মানুষরা শাড়ি বলে ডাকত। তো ঠাকুর সেই নামটা দিয়ে দিলেন, তো বলতেন সুখ শাড়ি। তো ওই খাঁচার ভিতরে সুখ শাড়ি আছে, ঠাকুর এটা মাঝে মাঝে বলতেন। কেন? এটা কোড ওয়ার্ড ছিল। রামলাল দাদাকে বা হৃদয়কে ঠাকুর বলতেন যে খাঁচার ভিতরে সুখ শাড়ির কথা। তো মাঝে মাঝে কি হতো, ঠাকুরের কাছে যত মিষ্টি ফল এসব বিভিন্ন রকম জিনিস আসতো, তো ঠাকুর রামলাল দাদাকে বা ঋদুকে ডেকে বলতেন যে ওরে রামলাল বা ওরে ঋদু, যা এগুলো নিয়ে গিয়ে ওই খাঁচায় সুখসারি আছে তাদেরকে দিয়া। ঠাকুর এটা বলে পাঠাতেন। মা কিন্তু এটা জানতেন। মা এটা শুনে খুব হাসতেন, মজা করতেন, এবং পরে পরবর্তীকালে দেখা গেছে যে মা ভক্তদের কাছে এটা খুব হাসি মজার ছলে বলতেন যে ঠাকুরের কেমন নাম দেওয়া যাতে সবাই বুঝতে না পারে যে ঠাকুর সবার মাঝে, সব ভক্তদের মাঝে বলছেন যে এই ফল মিষ্টিগুলো পাঠিয়ে দিতে নহবতে মায়ের কাছে, কিন্তু কেমন ভাবে বলছেন দেখুন, যাতে সবাই বুঝতে না পারে সেইভাবে বলছেন যে খাঁচার মধ্যে সুখসারি আছে, তাদেরকে একটু দানা দিয়ে আয়, একটু ফল মিষ্টি তাদের একটু খাবার দিয়ে আয়। তো ঠাকুর সেখান থেকে রামলাল দাদা হৃদয়কে দিয়ে মায়ের কাছে এগুলো পাঠিয়ে দিত। এই হলো 6 নম্বর ঘটনা দক্ষিণেশ্বর। এবার আমরা আসবো 7 নম্বর ঘটনায়। এটা খুব মজার ঘটনা, এটা কলকাতারই, দক্ষিণেশ্বরের নয়। মা দক্ষিণেশ্বরে যখন এসেছিলেন, তখন কিছুদিন মায়ের যে ভাই, যে প্রসন্ন, প্রসন্ন মামা, সেই প্রসন্ন মামার ওইখানে মা কয়েকদিন গিয়েছিলেন। তো প্রসন্ন মামা তো কলকাতায় এসে যজমানি করতেন। তো প্রসন্ন মামার এখানে মা যখন ছিলেন, সেই সময়ের একটা ঘটনা। জয়রামবাটিতে তখন গ্রামে ওই টিউবওয়েল, মানে কল যেটাকে আমরা বলি টিউবওয়েল, সেই কল তো ছিল না। তো ওইখানে পুকুরের জলই মানুষ ব্যবহার করত। কলকাতায় তখন এই টিউবওয়েল এসেছে, কল এসেছে। তো মা প্রসন্ন মামার ওইখানে থাকার সময় একদিন সেই কলে টিউবওয়েলে গেছেন, সেইখানে জল নেওয়ার জন্য। কিন্তু তখনকার দিনে কি ছিল, এখন যেমন একটুখানি চাপ দিলে সঙ্গে সঙ্গে জল চলে আসে, তখন তা হতো না। তখন কিছুক্ষণ ওইটাকে বারে বারে চাপ দেওয়ার পরে আস্তে আস্তে জল আসতো। তো সেই সময় একটা শব্দ হতো, শোঁ শোঁ করে শব্দ হতো। তো মা যখন ওইরকম চাপ দিয়েছে, তো কলের মধ্যে ওরকম শব্দ শুরু হয়েছে শোঁ শোঁ করে। মা পুরো ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে ছুটে চলে গেছে ভিতরে। গিয়ে ওইখানে যে সব মেয়েরা ছিল তাদেরকে গিয়ে মা বলছেন, এই দেখো ওইখানে ওই যে যন্ত্রটা আছে, সেইটার মধ্যে না সাপ ঢুকে আছে, সাপের গর্জন শোনা যাচ্ছে ওইখান থেকে। তো মায়ের এই কথা শুনে মেয়েরাও তখন চিন্তা করছে, আরে কোথায় সাপ এসে গেল। তারাও তখন তাড়াতাড়ি এসেছে, এসে বলছে কই চলো দেখি দেখি। মা যখন এসে দেখিয়েছে, তখন তারা খুব হাসছে, এসে বলছে, আরে ওইখানে সাপটা আসেনি, ওইটা হলো ওই টিউবওয়েলে ওরকম চাপ দিলে শোঁ শোঁ করে শব্দ হয় এবং তারপরে জল আসে। তখন মা বলছে, ওই শব্দ শুনে আমি ভাবলাম এই তো সাপের গর্জন, তাই আমি বলেছিলাম এই কথা। তখন সব খুব হাসাহাসি হলো, মাও হাসছেন। পরে এই কথা মা যখন ভক্তদেরকে বলতেন, বলে মা হেসে একদম লুটোপুটি খেতেন, যে তখন বলা হতো যে সাপের গর্জন, মা নাম দিয়েছিলেন সাপের গর্জন, ওই টিউবওয়েলে শো শো শব্দ হতো সেটা। এই হলো কলকাতার আরেকটা ঘটনা, 7 নম্বর ঘটনা। এবার আরেকটা 8 নম্বর ঘটনা, লাস্ট ঘটনা বলে আজকের আলোচনা শেষ করব। সেটা হলো যে এই ঘটনা আজকে
আমাদের যে ঘটনাগুলো পরপর আলোচনা হলো তার মধ্যে থেকে এবার আমরা আরেকটা ঘটনায় যাচ্ছি, এটা কামারপুকুরে প্রবেশ করছি। দক্ষিণেশ্বরের ঘটনা বা কলকাতার ঘটনা শেষ হলো, আবার পরে আসবো আলোচনার মধ্যে। এখন কামারপুকুরে একটা ঘটনা বলে শেষ করব। কামারপুকুরে মা যখন আসতেন সেই সময় মা এবং রামলাল দাদার মা দুজনে রান্না করতেন। রামলাল দাদার মায়ের হাতের রান্না খুব ভালো ছিল। তো ঠাকুর কামারপুকুরে আসতেন, এসে যখন ওইখানে খেতেন, তো সারদা মা ও রামলাল দাদার মায়ের সঙ্গে থেকে থেকে রান্না শিখতেন, কিছু কিছু পদ রান্না করতেন। তো একদিন খেতে বসেছেন ঠাকুর এবং হৃদয়রাম, যে হৃদু। তো খেতে বসে খাচ্ছেন, খেতে খেতে যখন রামলাল দাদার মা যে আইটেমগুলো রান্না করেছেন সেগুলো খেয়ে ঠাকুর বলছেন, বাহ, বেশ রান্না, খুব স্বাদ লেগেছে ঠাকুরের। তো খেতে খেতে ঠাকুর বলছেন যে, ওরে ঋদু, এ যে রেঁধেছে সে রামদাস বদ্যি। এবার মা যেটা রেঁধেছেন সারদা মা, সেটা ঠাকুর খেয়েছেন, খেয়ে খারাপ বলছেন না। কেমন করে দেখুন, মানে ঘুরিয়ে ঠাকুর বললেন যে এ যেটা রেঁধেছে, অর্থাৎ একটা তো রামদাস বদ্যি বলে দিলে রামলাল দাদার মায়ের হাতে রান্না খেয়ে, মায়ের শ্রীমা সারদা দেবীর হাতে রান্না খেয়ে ঠাকুর বলছেন এ যে রেঁধেছে যে সে হলো শ্রীনাথ সেন। তো রামদাস বদ্যির তখনকার দিনের খুব নাম করা, খুব ভালো বদ্যি সে, কবিরাজ। এবং শ্রীনাথ সেন সে হলো হাতুড়ে। সে গ্রামের কখনো কখনো তাকে ডাকা হয়, সে চিকিৎসা করে, হাতুড়ে বদ্যি। তো এই কথা শুনে ঋদু বলছে, হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি জানবে যে রামদাস বদ্যি কিন্তু অনেক ভিজি, আর তাকে সবসময় পাওয়া যাবে না, তার রান্না তুমি সবসময় পাবে না, বা তাকে ডাকলেই তুমি তোমার সেবা যত্নের জন্য পাবে না। কিন্তু এই শ্রীনাথ সেন, তাকে কিন্তু তুমি যখনই ডাকবে তখনই পাবে। শুধু যে তার হাতের রান্না খেতে পারবে, তুমি যা বলবে সেটা রেঁধে দেবে তাই নয়, তার সঙ্গে তোমার সেবা যত্নও করে দেবে, গা হাত পাও টিপে দেবে, তোমার কিছু অসুবিধা হলে তাতে সাহায্য করবে, আর তুমি যেটাই বলবে সেটাই রান্না করে তোমাকে খাওয়াবে। তো এটা শুনে মাও হাসছেন, ঠাকুর হাসছেন, আর হৃদয়রাম সে তো হাসতে হাসতে এটা বলছেন। তো ঠাকুর তখন বলছেন যে হ্যাঁ, এটা ঠিক বলেছিস, এটা ঠিক। শ্রীনাথ সেনকে যখনই ডাকা হবে, বা যখনই ডাকবো তখনই কাছে পাবো, এই কথা ঠাকুর বললেন। বলে ঠাকুর আবার কি করতেন, মাঝে মাঝে একটা ছড়া কাটতেন মাকে একটু মানে রাগিয়ে দেওয়ার জন্য। মাকে শুনিয়ে শুনিয়ে ঠাকুর বলতেন যে ছিনাতের রান্না খেয়ে পায় কান্না, ছিনাতের রান্না খেয়ে পায় কান্না, এই কথা মাকে ঠাকুর বলতেন, অর্থাৎ একটুখানি মজা করার জন্য। মা কিন্তু কখনো রেগে যেতেন না ঠাকুরের কথায়, মা জানতেন ঠাকুরের হাসি মজা করার স্বভাব। তো এই কথা শুনে মা বরঞ্চ হাসতেন, ঠাকুরের কথায় মজা নিতেন, এবং পরে সেগুলো ভক্তদেরকে, ঠাকুরের কথাগুলো মা ভক্তদেরকে হাসতে হাসতে মজা করে বলতেন। এই হলো আমাদের আনন্দময়ী মায়ের হাসি মজার ঘটনার প্রথম পর্ব। আজকে এখানেই শেষ করছি। এরপরে মাসে আবার দ্বিতীয় সোমবারে এই হাসি মজার ঘটনার দ্বিতীয় পর্বের মধ্যে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।